যমুনা নদীর পানি বাড়তেই আবার ভয়াবহভাবে ভাঙন শুরু হয়েছে। দেখুন এই জায়গাগুলোতে কী পরিমাণে ভাঙন হচ্ছে। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাধীন ভাগুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদে আবার ভয়াবহভাবে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেও প্রায় 300 মিটারের মতো জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আজ ভোর 5টার দিকে এই ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়। আচমকা এই ভাঙনে এলাকার মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। প্রথমেই যে এলাকার যে রক্ষা বাঁধটি ছিল সেই বাঁধের জিও ব্যাগ দিয়ে যে বাঁধ করা হয়েছিল সেটি নিচ থেকে ধসে যায় এবং ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আর এই জায়গাটি এক্স্যাক্টলি জায়গাটি হচ্ছে চর সলিমাবাদ বাজারের যে উত্তর পাশটি রয়েছে সেখানে কিন্তু এই ভয়াবহ আকারের ভাঙনটি শুরু হয়েছে। এই চৌহালির এবারের ভাঙন যেন সেই 15 দিনের কথা আবারও মনে করে দিচ্ছে। ভয়াবহ সেই দিনগুলোর কথা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সময়টাতে যে পরিমাণে ভাঙন হয়েছিল তাতে এই বাগুটিয়া যে চরসলিমাবাদ অঞ্চলটি রয়েছে এটি পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আবারও সেই পুনরাবৃত্তি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে এলাকাবাসী তাদের স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করছেন এবং অতি শীঘ্র হয়তো বা এখান দিয়ে জিও ব্যাগ ফেলে এই ভাঙনগুলো রোধ করার চেষ্টা করা হবে। তা না হলে একসময় দেখা যাবে যে এবছরও আবার সেই পুরনো দিনের মতো ভাঙন শুরু হবে এবং এবছর কিন্তু আর রক্ষা হবে না এবং পুরো যে চর সলিমাবাদ অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এবং এখানে আশপাশে প্রায় শতাধিক বাড়ি রয়েছে এবং 4 থেকে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু এই ভাঙনের শিকার হতে পারে। সুতরাং অতি বিলম্বে এই জায়গাগুলো জিও ব্যাগ দিয়ে বেঁধে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছে এলাকাবাসীগণ। দেখুন এই জায়গাগুলো কীভাবে ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন কতটা জায়গা এখানে ফাল ধরে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন ওই দিকটাতে ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। এখানটাতে দেখুন কী পরিমাণে ভাঙন হচ্ছে। আর এভাবেই কিন্তু দিনে দিনে ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে হয়তো বা অচিরেই এই বাগুটিয়া যে বাজারটি রয়েছে সেই বাজারটি নদীগুলো বিলীন হয়ে যাবে। সরকারের কাছে এলাকাবাসীর একান্ত আবেদন, অতি দ্রুত এলাকার ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।